টিফিন ক্যারিয়ারে রান্না করা ভাত মাংস নিয়ে ঢাকায় যাচ্ছিলেন নারী। মহাসড়কে বাস থামিয়ে টিফিন বাটি খুলে অবাক ডিএনসি সদস্যরা। কতই না বিচিত্র পন্থা পাচারের জন্য মাদক কারবারিদের। প্রশাসনের চোখে ধুলো দিতে নিত্য নতুন কৌশলের যেন শেষ নেই। তবুও বিধিবাম এত কৌশলেও হল না শেষ রক্ষা। এবার টিফিন ক্যারিয়ারে রান্না করা ভাত মাংসের অন্তরালে সুকৌশলে ৮ কেজি গাঁজা পাচারকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস সদস্যদের হাতে আটক নারী মাদক কারবারি। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন তথ্য ছিল ডিএনসি সদস্যদের কাছে। বুড়িচং থানাধীন কোরপায় জামে মসজিদের সামনে ঢাকামুখী মহাসড়ক এলাকা। ৩০ মে সকাল থেকে অবস্থান নেই জেলা ডিএনসির সহকারী পরিচালক দিদারুল আলমের নেতৃত্বে পরিদর্শক মোরাদ হোসেন সহ অন্যান্য সদস্যরা। ঢাকাগামী রয়্যাল কোচ থামিয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে টিফিন ক্যারিয়ার ও ব্যাগসহ সন্দেহভাজন নারীকে নামানো হয় গাড়ি থেকে। পরে টিফিন ক্যারিয়ার খুলে ওপরের অংশে রান্না করা ভাত তরকারি সরিয়ে দেখা মেলে সুকৌশলে লুকোনো গাঁজা। উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া এইসব মাদকের চালান আটক করা কোনোভাবেই সম্ভব নয়। উদ্ধারকৃত ৮ কেজি গাঁজাসহ আটককৃত নারী মাদক কারবারির নাম হেলেনা বেগম। সেই বরগুনা জেলার বেতাগী উপজেলার গৌড়া মধ্যপাড়া এলাকায় মৃত আলী মিয়ার মেয়ে। এদিকে এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে একই টিম। জেলা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার নূরজাহান হোটেলের সামনে মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী মিয়ামি বাস তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার ও যাত্রী বেশি মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হল নারায়ণগঞ্জ সদরের নরসিংহপুর গ্রামের রবিউল আওয়ালের ছেলে ওমর ফারুক এবং ফতুল্লা উপজেলার কাশীপুর গ্রামের শাহজাহান খানের ছেলে রবিউল আওয়াল। আটককৃত কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনের মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, অবৈধ মাদকের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান পরিচালিত হচ্ছে। এমন অভিযান অব্যাহত থাকবে। এখন বলেন